এই মুহূর্তে আমি বিএনপি করি বলে আমি গর্ব করে বলতে পারি, এইরকম ইন ডিটেইল এই যে 8 ঘন্টা ধরে আলোচনা করলে তোমরা কতগুলো পলিসি, এরকম ইন ডিটেইল দেশ গড়ার পরিকল্পনা বিএনপি ছাড়ার কোন দল দিয়েছে? কোন দলের কাছে এই মুহূর্তে এরকম পরিকল্পনা আছে? অন্য কোন রাজনৈতিক দলের কাছে? হ্যাঁ, অনেকে বিভিন্ন জন বলেছে কেউ সনদ বাস্তবায়ন করবে, কেউ বলেছে বিভিন্ন ভাবে তারা অমুক চেতনা বাস্তবায়ন করবে, তমুক করবে। কিন্তু সবার প্রতি সম্মান রেখে আমি বলতে চাই যে আমাদেরকে তো বাস্তব ধর্মী হতে হবে। মানুষের সমস্যা কি, মানুষ কি চাইছে, দেশের মানুষ কি চাইছে, দেশের সামনে প্রয়োজন কি, কি বিষয়গুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে। আজকে আমরা চেষ্টা করেছি তোমাদের এই 8 ঘন্টার অনুষ্ঠানে, আমরা চেষ্টা করেছি এই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরতে। কেন তোমাদের সামনে? আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের আরো, তোমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি সহযোগী সংগঠন, তোমাদের সামনে, তোমাদেরকে দিয়ে কিন্তু আমরা এই অনুষ্ঠানটি শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, তোমাদেরকে দিয়ে এই যে অনুষ্ঠানটি, অনেকে বক্তব্য চলে যায় না, এটা যেহেতু বিএনপি অনুষ্ঠান মূল দলকে দিয়ে শুরু করি আমরা। হ্যাঁ, আমরা হয়তো করতে পারতাম, কিন্তু আমরা চিন্তা করেছি একটু ভিন্ন ভাবে। তোমরা আমার সামনে আজকে যারা বসে আছো, তোমরা এবং তোমাদের যে পরবর্তী জেনারেশন, পরবর্তী আরো 2টো জেনারেশন অন্তত যদি আমরা ধরি, এই তোমরা হচ্ছে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ। আজকে তোমাদের যেই বয়স কম বেশি, তার থেকে 5 বছর পেছনে যারা, তার থেকে 10 বছর পেছনে যারা, এরাই হচ্ছে বাংলাদেশের ইমিডিয়েট ভবিষ্যৎ। তোমাদের থেকে যারা 5 বছর পেছনে, তোমাদের কম বেশি এভারেজ বয়স থেকে তোমাদের থেকে যারা 10 বছর পেছনে, তোমরা হচ্ছে বাংলাদেশের ইমিডিয়েট ভবিষ্যৎ। তোমাদের উপরে বাংলাদেশের সামনের দিনে মুভিং ফরওয়ার্ড, সামনের দিনে যাওয়া নির্ভর করছে, এবং কতটা শক্তিশালী ভাবে, কতটা দৃঢ়ভাবে আমরা সামনে যেতে পারি সেইটি নির্ভর করছে তোমাদের উপরে। সেই জন্যই আজকে আমি তোমাদেরকে দিয়ে আমাদের এই প্রথম অনুষ্ঠান, এই দেশ গড়ার পরিকল্পনা অনুষ্ঠান ছাত্র দলকে দিয়ে আমি শুরু করেছি। সেই জন্য আমাদেরকে যে ফোল্ডার দিয়েছেন, এখানে তো অল্প কয়েকটা মাত্র লিফলেট আছে, প্রত্যেকটা সাবজেক্ট আছে, কিন্তু অল্প কয়েকটা লিফলেট আছে। ইয়েস, অল্প কয়েকটা লিফলেট আছে। দেখো, ওই স্বৈরাচার যাকে বিদায় করেছে, যাকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে, ওরকম একটা কঠিন কাজ যদি তোমরা করতে পারো, তাহলে তোমরা নিজেরা প্রত্যেকে 10টা করে লিফলেট তৈরি করে কি বিলি করতে পারবে না? মানুষকে গিয়ে বোঝাতে পারবে না? প্রত্যেকটি সদস্য, তোমাদের সহকর্মী নিয়ে, ইয়েস, পারবে তোমরা। এটা আমি আমার আত্মবিশ্বাস থেকে বললাম। তোমরা স্লোগান না দিলেও আমি আমার আত্মবিশ্বাস থেকে বিশ্বাস করতে চাই যে তোমরা প্রত্যেকে পারবে। 10 কপি করে মিনিমাম তোমরা তোমাদের সহকর্মীদেরকে নিয়ে, তোমাদের প্রত্যেকের যে ইউনিট আছে, তোমাদের প্রত্যেকে তোমরা ফিরে যাবে, তোমার স্ব এলাকায় স্ব ইউনিটে ফিরে যাবে, গিয়ে তোমরা প্রত্যেকের সাথে নিয়ে 10 কপি হোক, 50 কপি হোক, 100 কপি হোক, এখানে প্রত্যেকটা শ্রেণী, প্রত্যেকটা মানুষ, তুমি যেই সমাজে বসবাস করো সেখানে প্রত্যেকটা মানুষ, এখানে ছাত্রদের কথা বলা আছে, এখানে যারা অল্প শিক্ষিত বা বেশি শিক্ষিত, কম বেশি, সেই ধরনের নারী পুরুষ সবার ভবিষ্যৎ পরিকল্পনা আমরা কি করতে চাইছি সেই কথাগুলো বলা আছে, যা তোমরা শুনেছ। মনে আছে না ভুলে গিয়েছো সব যা শুনেছ? মনে আছে সারাদিনে যা শুনেছ? ওকে, গুড, ভেরি গুড। এই কথাগুলো বলতে পারবে। আমরা এখানে ফ্যামিলি কার্ডের কথা বলেছি। এখানে ভাই কি, আমরা তো যখন স্কুলে পড়ি, কলেজে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি, সাবজেক্ট থাকে, বিশেষ করে স্কুল কলেজে অনেকগুলো সাবজেক্ট থাকে, তার মধ্যে 1টা 2টা সাবজেক্ট নিজের খুব পছন্দের থাকে। ঠিক আমার কাছে এখানে 2টো সাবজেক্ট আছে খুব পছন্দের। একটা হচ্ছে কৃষক কার্ড, আর আরেকটা হচ্ছে ফ্যামিলি কার্ড। এই 2টো আমার খুব পছন্দের সাবজেক্ট। অন্যগুলো পছন্দের, বাট অন্যগুলো থেকে একটু বেশি আমার পছন্দের এই 2টো সাবজেক্ট। কেন? তোমাদের সামনে আমি আমার ফ্যামিলি কার্ডের কেন পছন্দ, প্রথমে এইটা আমি একটু, আমার যে চিন্তাটা আমি তোমাদের সামনে তুলে ধরি। দেখো, নেপোলিয়ন বলেছেন যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দেবো। এই কথাটা তো শুনেছো তোমরা, কম বেশি জানো এই কথাটি।
দেখো, বাংলাদেশের অর্ধেক পপুলেশন হচ্ছে নারী। আমরা মা বলি, বোন বলি, যেভাবে আমরা বলি না কেন, নারী। আমরা এই নারীদেরকে যদি বাদ দেই, আমরা দেশকে কখনোই সামনে নিতে পারবো না। কিন্তু এই নারীদেরকে আমাদেরকে এম্পাওয়ার করতে হবে, তাদেরকে তাদের স্বাবলম্বী করে ধীরে ধীরে গড়ে তুলতে হবে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা তাদেরকে কিভাবে সহযোগিতা দিতে চাই সেটি তোমাদের সামনে তুলে ধরেছে, যে এখানে শালম্বদে উপস্থাপন করেছে, এটি ও তুলে ধরেছে তোমাদের সামনে। এখন কথা হচ্ছে যে আমরা যতটুকুই প্রথমে সহযোগিতা দিব একজন নারীকে, পরিবারের যে গৃহিণী বা কর্ত্রী থাকবে তাকে, এটা কিন্তু শুধু নারীর জন্যই হবে, কিন্তু এটা কোনো পুরুষ মানুষ পাবে না, এটি শুধু নারীদেরকে আমরা দিব। রিসার্চে যেটা দেখা গিয়েছে, একজন মাকে যখন, এটা রিসার্চের একটা রেজাল্ট, একজন পরিবারের একজন গৃহিণী বা মা বা কর্ত্রীকে যখন একটি সহযোগিতা দেওয়া হয়, তখন সাধারণত উনি 2-3টে কাজ করেন। প্রথমত, তার হাতে যখন মিনিমাম একটি সহযোগিতা থাকে, অর্থাৎ মিনিমাম যদি একটি অর্থের ব্যবস্থা থাকে, উনি প্রথমে তার পরিবারের সন্তানদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখে, যাতে সুস্বাস্থ্য থাকে সেটি নিশ্চিত করে। দ্বিতীয়ত, উনি তার সন্তানদের শিক্ষার ব্যবস্থাটা নিশ্চিত করতে চায়। এবং তৃতীয়ত, ওনার হাতে যখন একটি অর্থনৈতিক সচ্ছলতা থাকে, তখন উনি ছোট 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 বিনিয়োগ করে, যেখান থেকে তার সংসারের জন্য কিছু রিটার্ন আসবে, কিছু বেনিফিট আসবে। আচ্ছা, এখন দেখো ভাই বোনেরা, এই যে 3টা কারণ আমি বললাম, 1, 2, 3, যেই এই 3টাকে তুমি এক করো, তাহলে প্রথম 1 বছরে হবে না, 2 বছরে হবে না, 3 বছরে হবে না, 5 বছর পরে গিয়ে একটা ইফেক্ট আস্তে আস্তে শুরু হবে। কি ইফেক্ট? আস্তে আস্তে ওই পরিবারগুলো, আমরাও তো একবারে দিতে পারবো না সবাইকে, সরকারের তো একটা ক্যাপাসিটি আছে, ধীরে ধীরে আমরা শুরু করব। প্রথমে আমরা সরকারের যেটা নিয়ম, পাইলট প্রজেক্ট দিয়ে শুরু করব, এবং আমাদের এইম থাকবে ইনশাল্লাহ, আল্লাহর মতে সরকার গঠনের সক্ষম হলে আমরা জনগণের রায়, আমরা প্রথমে 1 বছরের ভিতরে চেষ্টা করব 50 লক্ষ ফ্যামিলির কাছে রিচ করার জন্য। তো এখন এই যে যাব, তুমি 50 লক্ষই ধরো আর 5 জনই ধরো, কি হবে রেজাল্ট? যেটা রেজাল্ট আমরা ফোর্সি করতে পারি, যে রেজাল্ট আমরা দেখতে পারি রিসার্চের মাধ্যমে, যে প্রথম 1 বছর, 2 বছর, 3 বছর না, মোটামুটি 5 বছর থেকে যেটা হবে, তুমি একটা পরিবার পাবা, যেই পরিবারের ছেলেমেয়েরা কম বেশি শিক্ষার আলো থেকে বঞ্চিত না, তারা শিক্ষার আলো থেকে, শিক্ষার আলোর নিচে এসে দাঁড়িয়েছে। এগুলো 1। 2 হচ্ছে, তুমি একটা পরিবার পাবা যেই পরিবারটা মোটামুটি ভাবে সুস্থ সবল, অসুস্থ না। 3 নম্বর বিষয় হচ্ছে,